তো হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি সুনীল মাহাতো। আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল। তো দেখুন, এখন তো পঞ্চায়েতের ফর্ম ফিল আপ এবং রেজিস্ট্রেশন প্রসেস চলছে। তো এই যে ফর্ম পঞ্চায়েতের রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিল আপে যদি আপনার ছবি, সিগনেচার, এছাড়াও আপনি যে ডকুমেন্টসগুলো আপলোড করছেন, এগুলো যদি আপনার সেইভাবে স্ক্যান করতে না পেরেছেন এবং আপনি সেগুলো আপলোড করে দিয়েছেন, ধরুন আপনি ছবিটা আপলোড করেছেন কিন্তু এখন আপনার ছবিটা সেইভাবে বোঝা যাচ্ছে না, আবছা আবছা বোঝা যাচ্ছে, এবং আপনার সিগনেচারটা কিছু ভুল আছে বা আপনার সিগনেচারটা সেম প্রবলেম হচ্ছে, আপনার সিগনেচারটা হয়তো সেভাবে বোঝা যাচ্ছে না। তো এগুলো কিভাবে আপনারা এডিট করবেন? এছাড়াও যদি আপনারা যে ডকুমেন্টসগুলো আপলোড করেছেন সেই ডকুমেন্টসগুলো যদি আপনাদের কোনো ভুল হয়ে থাকে, মানে আপনারা ধরুন যে ডকুমেন্টসটা আপলোড করার কথা সেটা না করে অন্য ডকুমেন্টস আপলোড করে ফেলেছেন। এছাড়া আপনারা ধরুন যে মাধ্যমিকের রেজাল্টটা আপলোড করেছেন কিন্তু রেজাল্টটা পুরো সংখ্যাগুলো সেইভাবে বোঝা যাচ্ছে না, স্ক্যানটা সেইভাবে হয়নি। তো এইগুলো আপনারা কিভাবে এডিট করবেন, মানে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হলো যে আপনারা ছবি, সিগনেচার এবং যে ডকুমেন্টসগুলো আপলোড করেছেন এগুলো যদি আপনাদের সেভাবে আপলোড না হয়ে থাকে বা আপনাদের যদি এগুলো কোনো ভুল থাকে, তো এগুলো কিভাবে আপনারা এডিট করবেন সেটাই আমি আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আর যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন কিন্তু ক্লিক করে রাখবেন। তো দেখুন, প্রথমে আপনারা পঞ্চায়েতের যে ওয়েবসাইট আছে সেখানে আপনারা চলে আসবেন। এটা আপনারা যারা রেজিস্ট্রেশন বা ফর্ম ফিল আপ করেছেন তারা তো এখানে আসতে পারবেন। আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো এবং আপনার এই স্ক্রিনে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কটা সার্চ করে আপনারা আসবেন। আসার পর প্রথমে আপনারা রেজিস্ট্রেশন যারা করেননি তারা কিন্তু রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট করবেন। আমি এখন লগ ইন হবো, আপনারা প্রথম লগ ইন হবেন। আপনাদের তো লগ ইন হওয়ার জন্য আপনাদের যে মোবাইল নাম্বারটা সেই নাম্বারটা দিবেন। দেওয়ার পর আপনারা যে পাসওয়ার্ডটা করেছিলেন ক্রেডিট সেই পাসওয়ার্ডটা দিবেন এবং এখানে যে ক্যাপচা কোডটা আছে এই ক্যাপচা কোডটা আপনারা দেওয়ার পর লগ ইন অপশানে ক্লিক করবেন। তবে আপনারা এই সাইটে সরাসরি লগ ইন হয়ে যাবে। তখন আমি আপনাদেরকে লগ ইন হয়ে সরাসরি দেখাচ্ছি। দেখুন, তো প্রথম আমি লগ ইন হবো। তো তার জন্য আমি যেই মোবাইল নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করেছি প্রসেসটা কমপ্লিট, সেই মোবাইল নাম্বারটা উপরে দিয়ে দেবো এবং তারপরে নিচে আমি আমার যে পাসওয়ার্ডটা আমি তৈরি করেছিলাম, যখন আপনারা রেজিস্ট্রেশন প্রসেস করেন তখন পাসওয়ার্ড করেছেন, সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে আপনারা দিবেন। এখানে কোনো কিন্তু মোবাইলে ওটিপি আর যাবে না, সরাসরি কিন্তু এটা লগ ইন হয়ে যাবেন আপনারা। ওটিপি কিন্তু কোনো কিছু যাবে না এখান থেকে। তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা দেওয়ার পর আমি পাসওয়ার্ডটা দিচ্ছি একটা একটা। পাসওয়ার্ডটা দেওয়ার পর দেখুন ক্যাপচা কোডটা আপনারা কোনো প্রবলেম নাই, কারণ ক্যাপচা কোড আপনারা যদি ভুল দিয়ে থাকেন তাহলে কিন্তু এই যে রেড আছে যে রেড লেখাটা, এই রেড এটা কিন্তু রেড থেকে যাবে, নট ম্যাচিং বলে নিচে লেখা উঠবে যদি আপনারা ক্যাপচা কোড ভুল দিয়ে থাকেন। তো ধরুন আমি একটা ভুল দিয়ে আমি দেখা দিয়েছি আপনাদেরকে। ধরুন একটা আমি কাটে দিলাম, কাটার পর এখানে কোনো একটা অন্য সংখ্যা দিয়ে দিলাম। দেখুন আমি কাটছি, এটা একটা অন্য সংখ্যা দিয়ে দেখুন এখানে রেড কালারের আছেই, এটা কিন্তু যাচ্ছে না। তার মানে আপনারা ক্যাপচা কোডটা ভুল করলে এটা সবুজ কিন্তু হবে না এবং ক্যাপচা কোডটা ঠিক করলে এটা সবুজ হয়ে যাবে। তো এইভাবে আপনারা ক্যাপচা কোডটা দেওয়ার পর লগ ইন হয়ে যাবেন। তো দেখুন আমি পুরোপুরি লগ ইন হয়ে গেছি। উপরে দেখুন আমার লগ ইন হওয়ার মেসেজ দিয়ে দিয়েছে। তো আমি দেখুন সাইটে লগ ইন হয়ে গেছি। এরপর আমি আপনাদেরকে বলেছি যে আপনারা কিভাবে ছবি, সিগনেচার এগুলো কিভাবে এডিট করবেন। যদি আপনাদের ভুল হয়ে থাকে বা কোনো ছবিটা সেভাবে বোঝা যাচ্ছে না, অনেকের হয়তো ছবিটা সেভাবে বোঝা যাচ্ছে না, মোবাইল থেকে অনেকে করেছেন, তো সেগুলো আপনারা এডিট করতে পারবেন এখন। তো কীভাবে করবেন তার সম্পূর্ণ প্রসেস আমি আপনাদেরকে দেখাবো, এই ভিডিওটা আমি বলেছি। তো তার জন্য দেখেন এখানে এডিট বলে একটা অপশান আছে, এই যে এডিট, এখানে আপনারা ক্লিক করবেন। এডিট প্রোফাইলে ক্লিক করলে আপনাদের কাছে যে আপনারা যেভাবে প্রথম ফর্মটা ফিল আপ করেছিলেন সেই পুরো পেজটা আপনাদের কাছে কিন্তু ওপেন হয়ে যাবে। সেম পদ্ধতি থাকবে, কোনো রকম চেঞ্জ হবে না এখানে। তো আমি এখানে ক্লিক করলাম। তো দেখুন ওখানে ক্লিক করার পর আমার যেভাবে আমি ফর্ম ফিল আপ করেছি সেটা আমার পুরো চলে এসেছে। দেওয়ার পর আমি প্রথম ছবিটা আপনাদেরকে চেঞ্জ করে দেখাচ্ছি। যদি আপনাদের ছবি ভুল থাকে তো এইভাবে আপনারা চেঞ্জ করবেন। তো দেখুন এখানে দেওয়াই আছে, এই যে অপশানটা আছে আপলোড প্রোফাইল ইমেজ, এই যে অপশানটা আছে এখানে আপনারা ক্লিক করবেন। প্রথম এই ঘরটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে। দেখুন এই যে আপলোড প্রোফাইল ইমেজ, এই অংশটাতে এখানে আপনারা ক্লিক করবেন। মোবাইল থেকে করলেও করবেন, আপনারা কোনো অসুবিধা নাই। এখানে ক্লিক করার পর এরকমভাবে আপনাদের পেজটা ওপেন আসবে, দ্বিতীয় পরিবর্তিত পেজটা। দেখুন এখান থেকে চয়েস ফাইল বলে একটা অপশান আছে, এই ছবিটা আপনারা কোনো কিছু করবেন না, এখানে দেখুন চয়েস ফাইল আছে, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের ফাইলে চলে আসবে। আপনারা যে ছবিটা আপনাদের ভালো স্ক্যান করে রেখেছেন এরকম একটা ছবি, সেই ছবিটা আপনারা প্রথম নেবেন। যেমন আমি ছবিটা শুধু চেঞ্জ করছি, তবে আপনারা বুঝতে পারবেন যে ছবিটা চেঞ্জ হচ্ছে কি না।
অনেক হয়তো ভাববেন যে চেঞ্জ হচ্ছে না, ওই ছবিটাকে বারবার দেখাচ্ছি, কিন্তু আমি সত্যি চেঞ্জ করেছি। দেখুন অন্য একটা ছবি নিলাম, দেওয়ার পর আমি এটা দেখুন এই ছবিটা আমার চলে এলো। আসার পর দেখুন নিচে এডিট বলে একটা অপশন পাবেন, সরি বন্ধুরা আপলোড বলে একটা অপশন পাবেন। এই আপলোড অপশন আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু ছবিটা আমাদের চেঞ্জ হয়ে নতুন এই ছবিটা আমার আপলোড হয়ে যাবে। তো দেখুন আমি ক্লিক করেছি আপলোডে, কিছুক্ষণ আপনারা ওয়েট করবেন, কারণ এটা একটু ওয়েট করতেই হয়। এই সাইডটা একটু আপনারা জানেন যে একটু ছবিটা আপলোড হতে সময় লাগে, কারণ এটা দেখুন আপলোড হয়ে গেছে আমার পুরোপুরি। তারপরে দেখুন আপনারা এই যে কাট চিহ্নটা আছে, এই কাট চিহ্নটা আপনারা ক্লিক করে কেটে দিবেন। দেখুন ছবিটা কিছুক্ষণ পরে ছবিটা চলে আসবে। তো একটু আপনারা ওয়েট করবেন, ওয়েট করার পর দেখুন আমার ছবিটা কিন্তু চলে আসে। দেখুন ছবিটা আমার চেঞ্জ হয়ে গেছে। তাহলে এইভাবে আপনার ছবিটা চেঞ্জ করে ওটা এখানে কিন্তু এখন ওই ছবিটাই আছে, কারণ এটা আমি যখন ডেস্কটপে চলে আসবো ওইটা প্রথম পেজটাই, তখন ওটা অটোমেটিক ওটা চেঞ্জ হয়ে যাবে। তারপরে দেখুন এবার সিগনেচারটা আপনারা কিভাবে চেঞ্জ করবে, যদি আপনাদের সিগনেচারও এডিট করার দরকার হয় বা ভুল আছে বা কিছু থাকে, তো আপনারা সিগনেচারটাও এখান থেকে এডিট করতে পারবেন। তো সেম প্রসেস এই যে এখানে সিগনেচার, এখানে আপনারা ক্লিক করবেন এই অপশনটাতে। দেখুন এখানে ক্লিক করার পর দেখুন এখানে আপলোড সিগনেচারের নিচে চয়েস ফাইল বলে যে অপশনটা আছে, এখানে আপনারা ক্লিক করবেন। এখান থেকে ক্লিক করে আপনারা ভালোভাবে একটা সিগনেচার করে রাখবেন। আপনারা তো কেবিটি জানেন কত থেকে কত কেবির মধ্যে করতে হচ্ছে, কারণ যেহেতু আপনারা একবার আপলোড করেছেন বা আপনারা এটা ফর্মটা ফিল আপ করেছেন। তো আমি এখন সিগনেচারটা যেখানে আমার ভালোভাবে করা আছে সেই সিগনেচারটা দেখুন আমি লিখছি। নেওয়ার পর আমি ওপেনও ক্লিক করব। ক্লিক করার পর দেখুন আমার চলে এসেছে। এরপর আমি এখানে আপলোড যে অপশানটা আছে, এই আপলোড অপশানে এখানে ক্লিক করব। সেম আগে আপনার যেভাবে আপলোড করেছিলেন সেইভাবে আপনারা এডিট করতে পারবেন। এটা কোনো রকম অন্য কোনো প্রসেস নাই বা কোনো রকম চেঞ্জ নেই, যেভাবে দেখুন এডিট হয়ে গেছে। ধরুন সিগনেচারটা আপলোড হয়ে গেলো, মানে আমার যে নতুন সিগনেচার সেটা কিন্তু আপলোড হয়ে গেল। আপনারা তারপরে এটা কেটে দেবেন, দেখুন আমার নতুন সিগনেচার চলে এসেছে। এরপর আমি বলেছি আপনাদেরকে ডকুমেন্টসগুলো আপনারা কিভাবে চেঞ্জ করবেন। যদি কারো ডকুমেন্টস ভুল আপলোড করে থাকেন বা আপনি মাধ্যমিক এইচএসের যে রেজাল্টগুলো আপলোড করেছেন সেই রেজাল্টগুলো কিন্তু স্পষ্ট বোঝাতে হবে, না বোঝালে কিন্তু আপনার প্রবলেম হবে। তো যদি আপনার সেই রেজাল্টগুলো স্পষ্টভাবে না বোঝাচ্ছে, সেগুলো আপনি এখন চেঞ্জ করতে পারবেন। তো তার জন্য এই আপলোড অপশানে আপনি ক্লিক করবেন। এই দেখুন আমি আমার দুটো ডকুমেন্টস আপলোড করেছি, সেগুলো আমি চেঞ্জ করে দেখাচ্ছি। প্রথম আপলোড অপশানে ক্লিক করার পর দেখুন এখানে আপনার ডকুমেন্টসগুলোর এই যে দেখাচ্ছে ভিউ বা ডাউনলোড বলে অপশান আসছে এখানে আপনার। তো এখানে আপনাকে ক্লিক করার প্রয়োজন নেই। আপনি এই যে অ্যাকশনের নিচে অপশানটা যেটা আপনি আপলোড করার সময় আপনি ক্লিক করতেছিলেন, এখনও আপনি সেম প্রসেস আছে, কোনো রকম প্রসেসের পরিবর্তন হয়নি। এটার থেকে আপনি এডিটও করতে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আপনি যেভাবে আপলোড করেছিলেন সেইভাবেই মানে এডিটও করা যাবে। এই যে অংশটা আছে এই অংশটা এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনি ডকুমেন্টসটা নিয়ে নেবেন। দেখুন ডকুমেন্টসটা নেওয়ার পরে এরকমভাবে আপনার ডকুমেন্টসটা শো হচ্ছে, এটা আপনি জানেন। তারপরে নিচে আপলোড যে অপশানটা আছে এই আপলোড অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনার আগের যে ডকুমেন্টসটা সেটা চেঞ্জ হয়ে এই যে নতুন ডকুমেন্টসটা আপনি আপলোড করছেন এটা আপনার কিন্তু ওখানে আপলোড হয়ে যাবে। তো দেখুন আমি আপনাকে সরাসরি দেখাচ্ছি। তো আমি প্রথম এই ডকুমেন্টসটা নিয়ে নিলাম, আগে যে আইডিটা ছিল আমার সেই আইডিটা আমি চেঞ্জ করলাম। চেঞ্জ করার পর আমি এই আইডিটা লিখেছি এবং এই আইডিটা আমি আপলোড অপশানে ক্লিক করলাম। আপলোড অপশানে ক্লিক করলে কিন্তু এটা আপলোড হতে একটু সময় লাগে, আপনারা সকলেই জানেন যে ডকুমেন্টসগুলো যখন আপনারা আপলোড করছে তখন একটু সময় লাগছে। দেখুন আপলোড হয়ে গেছে, মেসেজ দিয়ে দিয়েছে। এরপর আপনি কেটে দিবেন। কেটে দিলে দেখুন এই যে ডকুমেন্টসটা আমি আপলোড করলি এটা কিন্তু এখন আপলোড হয়ে গেল আমার। তো এইভাবে আপনি ডকুমেন্টসটা আপনার চেঞ্জ করতে পারবেন। দেখুন আমার ডকুমেন্টসের নামটা চেঞ্জ হয়ে গেল, সব কিছু দেখুন চেঞ্জ হয়ে গেছে। মানে আগের যে ডকুমেন্টসটা আমার ছিল সেটা চেঞ্জ হয়ে এখন আমি নতুন একটা ডকুমেন্টস আপলোড করলাম, মানে ডকুমেন্টসটা এডিট করলাম। তো এটা এডিট হয়ে গেল। তো এইভাবে দেখুন আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। দেখুন এই যে ডকুমেন্টসটা এখন আমি আপলোড করলাম, এটা আমি ডাউনলোড বা ভিউ করে আপনাদেরকে দেখালাম সরাসরি, কোনো রকম অসুবিধা নেই আপনারা। তো এইভাবে আপনাদের যদি ডকুমেন্টসগুলো প্রবলেম থাকে সব ডকুমেন্টসগুলো আপনারা আপলোড করে দেবেন। এরপর দেখুন আপনারা এই যে ছবিটা এটা আপনার মনে ভাবছেন চেঞ্জ হয়নি, এটাও চেঞ্জ হয়ে গেছে। তার জন্য আমরা হোমে যাব। হোম যাওয়ার পর দেখুন এখানে আপনারা ড্যাশবোর্ড বলে অপশন পাবে, প্রথমে ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ড্যাশবোর্ডে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমার ছবিটাও কিন্তু ওই ছবিটা আর নাই, ছবিটা চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে আপনারা নিজেদের ছবি, সিগনেচার, এছাড়া আপনারা যে ডকুমেন্টসগুলো আপলোড করলেন সেই ডকুমেন্টসগুলো আপনারা এইভাবে এডিট করতে কিন্তু পারবেন। দেখুন আমি সব কিছু এডিট করে আপনাদেরকে দেখালাম। ডকুমেন্টস কীভাবে আপনারা চেঞ্জ করবেন কীভাবে আপনারা ছবি, সিগনেচারগুলো চেঞ্জ করবেন, সমস্ত কিছু কিন্তু আমি আপনাদেরকে এডিট করে দেখালাম। তো যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন কিন্তু ক্লিক করে রাখবেন। এছাড়াও যদি আপনাদের ভিডিও সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই নিচে আমাকে জানাবেন, আমি আপনাদেরকে প্রত্যেকটা কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করি। থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ।